হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি ওদিকে অনেক অনেক ভালো আছি। তো অনেক বিজির মধ্যে দিয়েও আজকে তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করছি। আর বিজি বলতে আমি সবসময় বিজি থাকি বলতে গেলে আমার রেগুলার লাইফে। তো তার মাঝখান থেকেই তোমাদের সাথে আমি ব্লগ শেয়ার করার চেষ্টা করি। তো আজকের ব্লগটা আমি দুপুর থেকে শুরু করলাম। এখন বাজে 2টা 10-এর মতো। আজকে আমার ক্লাস আছে দুপুরবেলা। তো 2:30 থেকে। আর প্রতি সানডে আমার ক্লাস থাকে বাড়িতে আর কি। তো আজকেও ক্লাস আছে আমার। তো তার আগেই ভাবলাম একটা ব্লগ শুরু করি তোমাদের সাথে। তো এখন দেখো আমি অলরেডি রেডি হয়ে বসে আছি। আর স্নান টান সব কিছু কমপ্লিট হয়ে গেছে সকালবেলায়। আর আমার লাইফে সানডেটা একটা ভালো দিন বলতে পারো, কারণ আমার খুব ভালো লাগে ওদিন সারাদিন বাড়িতে থাকি। শুধু এই বিকেল টাইমে ক্লাস থাকে, সকালে একটা টিউশন থাকে শুধু। আর এমনি বাড়িতে থাকি তো আর অন্যান্য দিন তো একটু বিজি থাকি বেশি। আর তোমরা হয়তো অনেকে ভাবো যে সবসময় আমি কেন বাড়ির ব্লগ শেয়ার করি, কারণ আমি বাড়িতে ছাড়া আর কোথাও ওরকমভাবে যাই না। মানে আমি বাড়িতেই থাকি আর বাড়ির অনেক বিজি থাকি বলতে গেলে। আজকে ক্লাস আর কালকে বাড়ির কাজ, তারপরে এই টুকটাক জিনিস তোমরা দেখতে পাবে, আর কিছু দেখতে পাবে না। আর গেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু যাওয়া হয় না। এতটাই বিজি থাকি লাইফে যে কোথাও একটু ঘোরারও টাইম পাই না। আর এক জায়গায় ঘোরার প্ল্যান হয়েছিল আমাদের একদিনের জন্য। আর এটা কিন্তু বাড়িতে বানানো দই, আমার মা কিন্তু বাড়িতে দই বসায়। আর বাবা বাজার থেকে দোলন বা সাজ হয় না নিয়ে আসে, তারপরে মা ওটাকে বাড়িতে বসায়। তো আমার কিন্তু খুব ভালো লাগে বাড়ির টক দইটা খেতে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে বলবে। তারপরে দেখো আমি ক্লাসে চলে এলাম, আর এখন টাইম হয়ে গেছে। তারপরে আমি আর ভিডিওটা কন্টিনিউ করিনি। আর এখন দেখো ক্লাস শেষ হয়ে গেছে। আর যেহেতু আজকে আমি দুপুরে ভাত খাইনি, তাই জন্য এখন মায়ের বকাবকি শুনে ভাত খেতেই হবে, এরকম একটা ব্যাপার। তো যদিও খাওয়ার টাইম পার হয়ে গেছে, 3:30 পার, 4টা বাজে এখন। আর এই টাইমে আমাকে খেতে হবে এখন। আর আজকে আমি সকাল থেকে ভাত খাইনি, তো একেবারে রাত্রে যদি কিছু খাই রুটি বা ভাত, তাহলে অনেক বকাবকি শুনতে হয় বাড়ি থেকে। আর তাই জন্য দেখলাম মাও খায়নি। মা বলল আমি এখন স্নান করে এলাম, তো চল দুজনে একসাথে খেয়ে নিই। তাই জন্য বললাম ভাতটা বাড়ো, তাহলে অল্প করে বাড়বা। আর এদিকে আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছিল নিরামিষ, কারণ এই শ্রাবণ মাসটা আমাদের বাড়িতে নিরামিষ খাবে। আমি খাবো না, আমার মা আর আমার দিদি খাবে, তো ওই জন্য বাবাও খাবে না। তো এদিকে রান্না হয়েছিল আলু আর তিতা করলা ভাজা, আর এটা সব দিয়ে একটা নিরামিষ তরকারি। আর এটা হলো পনিরের তরকারি ছিল, আর পাঁপড় ভাজা। পাঁপড় ভাজা আমি ভাত দিয়ে খাই না, আমি এমনি খাই লাস্টে। আর আমি লেবু খাই, তাই আমি সাথে লেবু নিয়েছিলাম। আর ভাবলাম যখন মা বলছে তাহলে খেয়েই নিই, কারণ আমার কিন্তু সবসময় বাড়ির লোকের সাথে খাওয়া হয় না, না দিদির সাথে, না মায়ের সাথে, না বাবার সাথে। কারণ আমি একটু বিজি থাকি সবসময় বলতে গেলে। তো ওই জন্য টিউশন থাকলে তো আমার আগে চলে যেতে হয় খেয়ে তাড়াতাড়ি। আর ক্লাস থাকলেও সেম। তো ওই জন্য কারোর সাথে ওরমভাবে খাওয়া হয় না, আর খুব কম, হয় না বলতে খুবই কম। তো আজকে দেখলাম যখন মা সুন্দর করে ভাত বেড়েছে দুজনে, তাই জন্য ভাবলাম খেয়ে নিই। তো আর এদিকে বাইরের ওয়েদারটা দেখো, আজকে অনেকটাই বেলা হয়ে গেছে। আর ওয়েদারটা আজকে সকাল থেকে খুব রোদ্দুর ছিল, আর একটু পরে বিকেলের দিকে একটু কমেছে রোদ্দুরটা। তো তারপরে দেখো আমি দেখলাম ফ্রিজে মিষ্টি আছে কিনা, তবে দেখলাম যে হ্যাঁ 3টে মিষ্টি আছে ফ্রিজে। তো ভাবলাম একটা মিষ্টি খাই। আর এই ভিডিওটা আমি ফ্ল্যাশ দিয়ে করছিলাম, কারণ খুবই আমাদের এখানে লাইনের প্রবলেম। একটু বৃষ্টি হলেই লাইন চলে যায়, যদিও আজকে বৃষ্টি হয়নি, তাও কোনো কারণ ছাড়াই লাইন চলে গেছে। তো যাই হোক, সন্ধ্যাবেলা দেখো তারপরে ভিডিওটা কন্টিনিউ করিনি গরমের মধ্যে। আর এখন সন্ধ্যাবেলাতে আমি চা খাই। যারা আমার ডেইলি ব্লগ দেখো তারা তো ভালো মতো জানো যে আমি কতটা চা ভালোবাসি বা কতটা চা লাভার। তো প্রত্যেকবারের মতো সন্ধ্যাবেলা চা আমি করে নিলাম আমার দিদি আর মায়ের জন্য। আর আমি না, সবাই খাই সন্ধ্যাবেলা চা। আর সকাল টাইমে এখন অতটা খাই না, সন্ধ্যাবেলাটাই খাই। তো তারপরে দেখো বাইরে বারান্দায় বসে চা খাচ্ছিলাম সবাই মিলে, কারণ কি ঘরে খুবই গরম, আমাদের বারান্দাতে খুব আরাম। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। সবাই কিন্তু সুস্থ থেকো, ভালো থেকো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস বক্সে জানিও। আর এদিকে দেখো আমাদের বাড়ির বারান্দা থেকে আমাদের বাড়ির সামনে গোবিন্দ মন্দিরটা দেখা যায়, কত সুন্দর লাগে। তো চলো আজকের মতো টাটা।